হ্যালো স্টুডেন্টস, দিস ইজ দিয়া। আর আজকে আমরা চ্যাপ্টার 3 কভার করব। চ্যাপ্টার 3 অনেক বড়, তো আমরা এক রাতের মধ্যে তো এত কিছু পড়তে পারবো না। চ্যাপ্টার 3 এর সবগুলা টপিক একসাথে করে একটা ভিডিওতে আনার চেষ্টা করেছি। এটার মধ্যে আমরা টাইপ ওয়াইজ ম্যাথ করব। তো আমরা ফার্স্টে টাইপ 1 থেকে শুরু করব। টাইপ 1 করার জন্য আমাদের কাছে আছে অনেকগুলো ফর্মুলা। আমি যদি বেশি ফাস্ট হয়ে থাকি তাহলে তোমরা স্পিড স্লো করে নিতে পারো, অথবা তোমাদের অনুযায়ী তোমরা স্পিড ঠিক করে নিতে পারো। সো দেখো, আমি এখানে যতগুলা ফর্মুলা ছিল আমি সব লিখে নিয়েছি। এই ফর্মুলাগুলো আমাদের এই ম্যাথসে কাজে লাগবে, আর না লাগলেও এগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। এগুলো তোমরা খাতায় লিখে ফেলো, খাতা কলম নিয়ে বসে যাও, কারণ আজকে আমরা করব টাইপ 1 ম্যাথ। তো এই ম্যাথটা তোমাদের বোর্ডের ম্যাথ। আমি আজকে যা যা ম্যাথ দেখাবো সবই বোর্ডে এসেছে। এই ম্যাথটা দিয়ে স্টার্ট করব, আর এটাকে আমি টাইপ 1-এ রেখেছি। চলো স্টার্ট করি। এরকম টাইপের ম্যাথ আসবে যে পি রিলেটেড সামথিং সামথিং দেওয়া থাকবে, তোমাদেরকে বের করতে হবে p to the power 4 minus 1 by p to the power 4 এর ভ্যালু কি। তো যদি এরকম বলে তখন আমরা কি করব বেসিক্যালি। তো আমরা সব সময় p এর ভ্যালু বের করার টার্গেট থাকবে আমাদের। তো আমাদের এখান থেকে p কে লোনলি রাখতে হবে লেফট সাইডে, কারণ আমরা p এর ভ্যালু বের করব, দেন আমরা এখানে বসাবো। তাই জন্য আমাদের p এর সাথে রিলেটেড সবকিছুকে রাইট সাইডে নিয়ে যাব। কিভাবে নিব? 4√5, এখানে মাইনাস ছিল, রাইটে গেলে প্লাস হয়ে যাবে, +9। এখন দেখো, তোমাদের জন্য আমি এই জিনিসটাকে রাইট সাইডে লিখে রেখেছি এখানে। দেখো 9 কিভাবে ক্রিয়েট হয়, 5 আর 4 দিয়ে 9 ক্রিয়েট হয়। 5 + 4 = 9। তো আমরা চিন্তা করলাম এভাবে যে এটাকে যদি 2ab তে না যায়, এটাকে যদি a আর b এখান থেকে বের করা যায়, তাহলে আমরা একটা ফর্মুলায় ফেলতে পারি a + b হোল স্কোয়ার। কেন a + b হোল স্কোয়ার নিব? কারণ p স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার, আর এখানেও আমরা সামথিং স্কোয়ার চাই যাতে এই স্কোয়ার আর এই স্কোয়ার চলে যায়। দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে a + b হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলতে হবে। কি করব? 9 কে দেখলাম আমরা 5 আর 4 এ আলাদা করা যাচ্ছে। তো এভাবে আমি চিন্তা করলাম যে 5 কে মানে কি, কোন জিনিসটাকে স্কোয়ার করলে 5 হয়? √5 কে স্কোয়ার করলে 5 হয়। তো √5 স্কোয়ার মানে হচ্ছে অনলি 5। 5 প্লাস দেখো 2ab, √5 কে যদি আমি a ধরি তাহলে 2 হচ্ছে ফর্মুলা 2, a হচ্ছে √5 ধরলাম, আর b কে থাকে দেখো 2√5, আর 2 হইলে এটা 4√5 হয়ে যাবে, এজন্য আমাদের 2 লাগবে। 2 মাল্টিপ্লাই করে দিলাম প্লাস b স্কোয়ার, b আমরা যেহেতু 2 ধরেছি এজন্য b স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এটা কি আসলো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, which is a plus b হোল স্কোয়ার। a তাহলে কি? a এখানে হচ্ছে √5 আর b হচ্ছে অনলি 2, তাহলে √5 + 2 হোল স্কোয়ার হচ্ছে আমাদের এখান থেকে পেলাম। এটা ডিরেক্ট এখানে লিখে দিলে তো হবে না, এটা দেখাতে হবে। এভাবে দেখাবো যে √5 হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। কি হলো তাহলে? 9টা কিভাবে পেলাম? 5 + 4 = 9 হয়ে গেল। 2 × 2 হচ্ছে 4, √5 হয়ে গেল। তাহলে হলো √5 + 2 হোল স্কোয়ার, পি স্কোয়ার, তাই না? তো পি স্কোয়ার যদি এটা হয় তাহলে অনলি পি কি হবে? রুটটা কাটাকাটি চলে যাবে, সো দেয়ার উইল বি √5 + 2 অনলি। দিস ইজ দি ভ্যালু অফ পি। পি এর ভ্যালু যদি আমরা পাই তাহলে আমরা 1/p এর ভ্যালু কিভাবে বের করব? দিস ইজ সো ইজি। 1/p-টা লিখলাম। আমরা এই যে নিচে এখানে ডিনোমিনেটরে আমরা √ওভার রিলেটেড কোনো ফ্র্যাকশন চাই না, অথবা এই ধরনের ফ্র্যাকশন চাই না, আমরা এই জিনিসটাকে সরানোর ট্রাই করব। তো আমরা কিভাবে এটা সরাই? এটা একটা রুলস যে যেটা দেওয়া আছে এটার পজিটিভ দেওয়া দেখে আমরা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করব, সেম জিনিস, জাস্ট নেগেটিভ। এখন ম্যাথ সবসময় জাস্টিস করে, আমরা কি করব? যদি এখানে মাল্টিপ্লাই করি তো এখানেও মাল্টিপ্লাই করতে হবে, নাহলে সমান হবে না, ভুল ম্যাথ হয়ে যাবে। নিউমারেটর আর ডিনোমিনেটর দুইজনকে আমি মাল্টিপ্লাই করলাম √5 - 2 দিয়ে। তো তখন এখানে কি হলো? উপরে তো শুধু √5 - 2 থাকলো, আর নিচে কি হলো? a + b * a - b হয়ে গেল, which is a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার কি? √5 হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার। এখানে কি হবে তাহলে? √5 - 2, আই হোপ দেখা যাচ্ছে। √5 - 2, √5 হোল স্কোয়ার মানে হচ্ছে শুধু 5 - 4, which is only 1, তাহলে √5 - 2
divided by 1 is only root 5 minus 2. তাহলে আমরা 1 by root p ভ্যালু পেয়ে গেলাম। আমাদের লাগবে কি p to the power 4 minus 1 by p to the power 4। এটা তো চলো এখন আমি যেহেতু ম্যাথটা জানি কিভাবে করতে হয়, তো তোমাদেরকে দেখাই দিলে তো হলো না, এরকম সেম ম্যাথ না আসতে পারে। আমি তো তোমাদেরকে টাইপ দেখাচ্ছি যে এই টাইপের ম্যাথ আসবে, আমি তোমাদেরকে রুলসটা শিখাই দিচ্ছি, এরপরে যেই ম্যাথই আসুক তোমরা পারবা। তো ওইটার জন্য আমি কিভাবে থিঙ্ক করছি, আমার থিঙ্কিং প্রসেসটা দেখানো খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে p আর 1/p এর ভ্যালুটা বের করে নিলাম আলাদা করে। এখন আমরা এই জিনিসটাকে মানে বুঝায় লিখবো যে এটাকে কিভাবে ভেঙে লেখা যায়। দেখলাম এখানে যে p টু দি পাওয়ার 4 কে আমরা এভাবে লিখতে পারি না, p স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার হোল স্কোয়ার। সো এটা কি হইলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়ছে, এই যে এই ফর্মুলাটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার which is a plus b into a minus b। তাহলে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস b, p স্কোয়ারটাকে আমরা a ধরেছি, তো a প্লাস p মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে p স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার নিয়ে আসলাম। এখন দেখি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা যদি আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ধরি তাহলে a স্কোয়ার b স্কোয়ারের ফর্মুলাও এখানে আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা এটাকে করি p প্লাস 1/p হোল স্কোয়ার, এই যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2p ইন্টু 1/p। এটা হচ্ছে শুধু এইটাকে ভাঙালে এরকম হয়, এইটাকে ভাঙা দেখি কি হয়। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, আবার একই ফর্মুলা ইউজ হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে করে ফেলি p প্লাস 1/p ইন্টু p মাইনাস 1/p। তাহলে এখানে কি হলো আমাদের p প্লাস 1/p হোল স্কোয়ারের ফর্মুলাটা, এটাকে আমরা সিম্পলিফাই করে ফেললাম। এখন দেখলাম আমরা কিন্তু p এর ভ্যালু জানি, 1/p এর ভ্যালু জানি, কিন্তু p প্লাস 1/p এর ভ্যালু জানি না, p মাইনাস 1/p এর ভ্যালু জানি না। তো আমাদের এই দুটো ভ্যালু বের করতে হবে। আমি যদি তোমাদেরকে আমি যেভাবে ম্যাথ করে ওভাবে দেখাইতাম তাহলে এখানে আমি রুলস অনুযায়ী এখান থেকে বের করে নিতাম, কিন্তু আমি চাচ্ছি যে তোমরা বুঝো আমি কেন এটা ইউজ করছি। এখানে আমরা ইউজ করছি কারণ আমাদের এই ভ্যালুটা লাগবে, এখানে আমরা ওখানে গিয়ে দেখলাম যে লাগবে, এই জন্য আমরা এটা বের করি। p প্লাস 1/p কি হবে, root 5 plus 2 root 5 minus 2 plus 2, আর এই যেখানে প্লাস ছিল প্লাস root 5 minus 2 প্লাস 2 মাইনাস 2 চলে গেল, তাহলে থাকলো কি দুইটা root 5, so 2 root 5। তাহলে we need this one right now, p minus 1/p, p minus 1/p আরো ইজি, মাইনাস, দেখো মাইনাস ইউজ করছি দেখে ব্র্যাকেট দিলাম, প্লাসের ক্ষেত্রে কোনো ব্র্যাকেট দেওয়া লাগে না, এই জন্য আমরা ব্র্যাকেট দিলাম root 5 minus 2, root 5 plus 2 minus root 5 plus 2। এই মাল্টিপ্লিকেশন মাইনাস সাইনটার সাথে এই মাইনাস সাইনটা কি হলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এখন কি হলো, root 5 চলে গেল মাইনাসের কারণে, আর 2 plus 2 হয়ে গেল 4। তাহলে আমরা এই দুইটা ভ্যালু পেয়ে গেলাম। এখন জাস্ট ভ্যালু বসাই দিব, p প্লাস 1/p এর ভ্যালু হচ্ছে 2 root 5 হোল স্কোয়ার মাইনাস এই p চলে গেল, শুধু 2 থাকে, ব্র্যাকেটটা দিয়ে দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন দেখো p প্লাস 1/p হচ্ছে 2 root 5 ইন্টু 4, তাহলে কি হবে 2 হয়ে গেল 4, আর root 5 কে স্কোয়ার করলে শুধু 5 থাকে, তাহলে 4 মাল্টিপ্লাই 5 হয়ে গেল 20 মাইনাস 2, আর এখানে হবে 4 টাইমস 2 ইজ 8 root 5, here it will be 18 and 8 root 5। So let's calculate 18 into 8 root 5, তো আমরা জানি এটা কি হয় 144 root 5, আমি আগে থেকে ক্যালকুলেশন করে রেখেছিলাম, এই জন্য জাস্ট অ্যান্সারটা দেখাতে পারছি। সো এই অ্যান্সারটা বের হয়ে আসলো। কিভাবে করলাম প্রসেসটা তো তোমরা বুঝে গেলা, এটা হচ্ছে টাইপ 1 এর একটা ম্যাথ ছিল,
এটা হচ্ছে টাইপ 1 এর আরেকটা ম্যাথ, এটা আমরা এখন দেখব কিভাবে এটা সলভ করা যায়। টাইপ 1 এর ম্যাথ আরেকটা কেন বললাম, কারণ এর আগের ম্যাথটা যেভাবে সলভ করা হয়েছে এটার প্রসিডিউরটা অলমোস্ট সেম। তো চলো আমরা এটাকে সলভ করে ফেলি। এখানে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ারের একটা ভ্যালু দেওয়া আছে, জাস্ট লাইক দি প্রিভিয়াস ম্যাথ। এখানে আমরা কি করব, এক্স এর ভ্যালুটা বের করা আমাদের প্রাইম টার্গেট থাকবে। তাহলে এক্স এর ভ্যালু কিভাবে বের করব, এক্স স্কোয়ার দেওয়া আছে, দ্যাট মিন্স আমরা এই জিনিসটাকে স্কোয়ার করব, দেন স্কোয়ার আর স্কোয়ার রিমুভ করব, তাহলে আমরা এক্স এর ভ্যালু পাবো, দেন 1/x এর ভ্যালু পাবো। তারপর এইখানেটা দেখবো যেখানে ওরা চায় কি, ওই অনুযায়ী আমরা বসাই দিব, ইজি। এখন আমরা দেখি এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2√6, আমাদের যা গিভেনটা আমরা লিখে ফেললাম। এই জিনিসটা আমি এখানে একটু ভালো করে লিখে রেখেছি। 5 প্লাস 2√6কে আমরা এভাবে লিখতে পারি, 2 আর 3 প্লাস করলে হয় 5, তাহলে আমরা এভাবে লিখতে পারি, 2 আর 3টা দূরে দূরে লিখলাম যাতে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলার মতো করে পড়ে। তারপর 2ab ফেলার সময় আমরা খেয়াল করলাম 2ab, √3 আর √2 মিলে হয় √6, তার মানে আমরা a বানাতে পারি এটাকে, আর বি বানাতে পারি এটাকে, উল্টাটাও করতে পারি, এটাকে বি আর এটাকে এও করতে পারি, কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা চেষ্টা করলাম এটাকে এভাবে রাখতে। এখন দেখলাম √3 হোল স্কোয়ারকে করলে শুধু 3 আসে, তাই এভাবে আমরা √3 হোল স্কোয়ার প্লাস 2√3√2 প্লাস 2 স্কোয়ারকে যদি আমরা আবার নর্মালাইজ ভাবে লেখা ট্রাই করি, তখন 5 প্লাস 2√6ই হয়, তাহলে আমাদের কোনো প্রবলেম হয় না, দ্যাট মিন্স আমাদের ম্যাথটা ঠিক হচ্ছে। তাহলে √3 প্লাস 2, এটা হওয়া উচিত √2 হোল স্কোয়ার। তাহলে দেখলাম √3 হোল স্কোয়ার হলে 3 আসে, √2 হোল স্কোয়ার করলে আসে 2, তারপর 2 প্লাস 3 করে আসে 5, তাহলে আমাদের ম্যাথ ঠিকই আছে। এটার তাহলে কিসের ফর্মুলা পড়ে, √3 প্লাস √2 a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আসে, যেটা আমরা চেয়েছিলাম, আমাদের টার্গেটই এটা ছিল। তো আমরা এটাকে আবার লিখি, √3 হোল স্কোয়ার which is a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখে ফেললাম। এখন এটার মানে কি, √3 প্লাস √2 হোল স্কোয়ার, একদমই ফর্মুলা, কোন ফর্মুলাটা ইউজ করেছি আমরা, এই ফর্মুলাটা ইউজ করেছি, a প্লাস বি হোল স্কোয়ার, কোথায় গেল, a প্লাস বি হোল স্কোয়ার, একদম উপরের ফর্মুলাটা, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করেছি। এখন আমরা x এর থেকে তাহলে স্কোয়ারটাকে রিমুভ করে দিতে পারবো, তাই না? এখানে x এর থেকে আমরা স্কোয়ার রিমুভ করলে আসে শুধু x ইকুয়াল টু √3 প্লাস √2, তাহলে 1/x কি হবে বলো দেখি, 1/x হবে 1/√3 প্লাস √2। আমরা এর আগেও দেখেছি কি করতে হবে, এটার অপোজিট সাইনটা দিয়ে মাল্টিপ্লাই করে দিব, অ্যাজ এখানে প্লাস ছিল, সো উই উইল বি মাল্টিপ্লাইং দিস উইথ √3 মাইনাস √2, সেম ফর দিস ওয়ান, √3 মাইনাস √2। এখন দেখলাম যে এটা একটা ফর্মুলা, তাহলে ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি উইচ ইজ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে হচ্ছে 3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার, আর উপরে থাকলো আমাদের √3 মাইনাস √2, তাহলে এখানে থাকলো √3 মাইনাস √2, 3 মাইনাস 2 আসে হচ্ছে 1, রুটকে স্কোয়ার করলে তো রুট আর স্কোয়ার চলে যায়, তখন 3 মাইনাস 2 আসে 1, সো দিস উইল বি √3 মাইনাস √2। এটা হচ্ছে 1/x এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা দেখব যে আমাদের এখানে কি লাগে, 1 প্লাস মানে শুধু প্লাসের ফর্মুলাটা লাগে নাকি মাইনাসের ফর্মুলাটাও লাগে, এটা আমরা কীভাবে বুঝবো, এটা করার পর বুঝবো। তা আমাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইডটা আমরা করছি এখানে x⁻8 প্লাস 1 ডিভাইডেড বাই x⁻4, এটাকে আমরা ভাঙিয়ে লিখবো এভাবে, দুই পাশেই আমরা এটাকে ডিভাইড করে দিব, x⁻4কে প্লাস 1/x⁻4, মানে ওরা একজনের নিচে ছিল তো দুইজনকে ডিভাইড করে দিলাম আলাদা আলাদা করে, তাহলে x⁻4 আসে, কারণ 8 থেকে 4 মাইনাস করলে 4 প্লাস 1/x⁻4। আমরা এটা দেখলাম যে সুন্দর করে আমাদের এই ফর্মুলাটার সাথে চলে যায়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা আনতে পারবো, এই যে এটাতে a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab তে আমরা আনতে পারবো কিভাবে,
এক্স স্কোয়ার হোল স্কোয়ারকে যদি আমি এ স্কোয়ার ধরি প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ারকে যদি আমরা বি স্কোয়ার ধরি তাহলে কি হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে কি হলো, এটা তো এটা চলে যায় কাটাকাটি, তাহলে শুধু এটা থাকে এই জিনিসটাতে আমরা আবার ভাঙাতে পারবো কিভাবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আবার ভাঙালে হয় সেম জিনিস, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এই হোল স্কোয়ারটা তো এখানে ছিলই, মাইনাস এই এক্স স্কোয়ার কাটাকাটি চলে গিয়ে জাস্ট 2 থাকে। এখন আমরা অনলি অ্যান্সারটা বসাবো, এখানে ভ্যালু বসাবো। আচ্ছা আমরা আগে একটু সিম্পলিফাই করে নিই ভ্যালু বসানোর আগে। তাহলে এক্স প্লাস 1/x থাকে মাইনাস এই যে হোল স্কোয়ারটা থাকে, মাইনাস এখানে কাটাকাটি চলে গিয়ে জাস্ট 2 থাকে, হোল স্কোয়ার মাইনাস 2। এখন এক্স প্লাস 1/x কে লাগে, আমরা এখন দেখলাম মাইনাসেরটা লাগে না ফর্মুলা, তো চলো আমরা প্লাস বের করি, এক্স প্লাস 1/x বের করি। এক্স প্লাস 1/x এর অ্যান্সার আসে √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। মাইনাস আর প্লাস অনুযায়ী এই √2টা চলে যাবে, তাহলে থাকে 2টা √3। এখানে আমরা লিখব 2√3 হোল স্কোয়ার মাইনাস 2, এটারও হোল স্কোয়ার মাইনাস 2। আমরা সিম্পলি ভ্যালু বসালাম, আর কিছুই করলাম না। এখন 2√3 কে হোল স্কোয়ার করলে কি আসে, মানে হচ্ছে 2 স্কোয়ারকে আর √3 হোল স্কোয়ারকে আমরা মাল্টিপ্লাই করব, দুজনের মাথায় স্কোয়ার আছে, তাহলে 2 স্কোয়ার আসে 4, √3 স্কোয়ার আসে শুধু 3, তাহলে 3 টাইমস 4 হচ্ছে 12। এখানে আসলে 12 এরও হোল স্কোয়ার, না 12 এরও হোল স্কোয়ার না, 12 তো করেছি, 12 মাইনাস এখানে 2 ছিল হোল স্কোয়ার মাইনাস 2। তো দেখি 12 মাইনাস 2 আসে 10, 10 স্কোয়ার মাইনাস 2, 10 স্কোয়ার আসে কি 100, minus 2 is 98, which is our right hand side. It was so simple. দেখো রাইট হ্যান্ড সাইডে ছিল আমাদের 98, আমরা 98 পেয়ে গিয়েছি। এই টাইপেরই আমরা এই একই টাইপের দুইটা ম্যাথ করলাম, আমি জাস্ট তোমাদেরকে রুলস শিখিয়ে দিলাম, তোমরা সেম ম্যাথ মানে সেম ম্যাথ না, তোমাদের সেম ম্যাথ আসবে না, কিন্তু আমি যে রুলসটা শিখিয়ে দিলাম এই রুলসের অনুযায়ী ম্যাথ আসবে তোমাদের। এই ম্যাথটা তোমরা খাতায় লিখে ফেলো। এটা হচ্ছে টাইপ 2 এর ম্যাথ। আমরা এখানে একটা ডিফারেন্ট টাইপ করব, বিকজ এখানে আমরা কিউবের ফর্মুলা ইউজ করব। এতক্ষণ ধরে আমরা স্কোয়ারের ফর্মুলা ইউজ করছিলাম, এখন কিউবের ফর্মুলা দেখব। সো ফার্স্টে আমি এটুকু বুঝে নিই যে p√p আর √p হোল কিউবের মধ্যে কোনো ডিফারেন্স নাই। দেখো p√p কে যদি আমরা এভাবে দেখি যে p মানে হচ্ছে √p হোল স্কোয়ার, আর √p তো এখানে আছেই, তাহলে এটা কাটাকাটি গিয়ে অনলি p থাকে, তার মানে এই লাইন থেকে এই লাইনটা আন্ডারস্ট্যান্ডেবল। এখন √p দুইটা আর এখানে একটা, সো টোটাল এখানে 3টা √p। তো আমরা এইটার জায়গায় কি লিখতে পারি, আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে দেখি, p√p প্লাস 1/p√p কে আমরা এভাবে লিখতে পারি যে √p হোল কিউব প্লাস 1/√p হোল কিউব। এটা আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় ফেলতে পারবো, কিন্তু তার আগে দেখলাম আমাদের দেওয়া আছে কি p = 3 + 2√2 দেওয়া আছে। এখন আমরা এই জিনিসটাকে এমনভাবে ভাঙাবো যে আমরা যাতে √p এর একটা ভ্যালু পাই। আমাদের √p এখানে ইউজ হচ্ছে, তো এখানে তো আমাদের √p নাই, আমরা কি করব, √p হোল স্কোয়ার আর অনলি p এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, এখানে স্কোয়ার আর রুট চলে গিয়ে এখানে জাস্ট p থাকে, তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি = 3 + 2√2। এখন 3 + 2√2 কে আমরা এভাবে দেখতে পারি, 3 আসে কেমনে, 2 + 1 এ 3 আসে, তো 2 কে আমরা a এর কিছু একটা বানাবো, 1 কে আমরা b এর কিছু একটা বানাবো, দেখি কি বানানো যায়। এই লাইন থেকে এই লাইনটা অফকোর্স আন্ডারস্ট্যান্ডেবল, এই লাইনটা আমাদের বুঝতে হবে। দেখো √2 হোল স্কোয়ার মানে হচ্ছে অনলি 2, আর এই যে এই জায়গাটা অ্যাজ ইট ইজ লিখলাম, 2 √2 আর 1 মাল্টিপ্লাই করা না করা একই জিনিস, আর 1 স্কোয়ার আর 1 একই জিনিস, তাহলে এই লাইনটা থেকে এই লাইনটা আসে। এখানে দেখা যাচ্ছে এটা একটা ফর্মুলায় পড়ে যায়, কি ফর্মুলা, a² + 2ab + b²। তাহলে আমরা a এটাকে ধরেছি আর b এটাকে ধরেছি, তার মানে কি a + b হোল স্কোয়ার √2 + 1 হোল স্কোয়ার। এই জিনিসটা যদি বানাতে পারি এই ম্যাথটা কিছুই না। এই জিনিসটা কিভাবে বানাবো আমরা আগে দেখব যে 3 কিভাবে আসে, 2 আর 1 এ 3 আসে,
তারপরে দেখবো যে আমাদের এইখানে √2টা আসে কিনা। √2 মাল্টিপ্লাই 1 ইজ √2 অনলি, তার মানে এটাও আসে, যেটা আমাদের 2ab যেটা থেকে আসে। তার মানে আমাদের এই ফর্মুলা এই জায়গাটা এই লাইনটাকে স্যাটিসফাই করে। দ্যাট মিনস আমরা এটা ইউজ করতে পারবো। √2 + 1 হোল স্কোয়ার, এই যে এই স্টেপগুলো কিন্তু তোমরা এখানে লিখবা, আমি লিখেই দিচ্ছি। তাহলে আমাদের এটা কি হবে, √2 হোল স্কোয়ার উইচ ইজ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ফর্মুলা অনুযায়ী এটা আসে √2 + 1 হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা আসে। এখনই তোমরা বুঝে যাবা যে আমি কেন √p হোল স্কোয়ারটা করেছিলাম। এখন দেখো আমরা বোথ সাইড থেকে স্কোয়ারটা যদি উঠিয়ে দেই তাহলে আমাদের এখানে আসে √p = √2 + 1। দ্যাট মিনস আমি √p পেয়ে গিয়েছি। আমাদের লাগবে হচ্ছে 1/√p। তো 1/√p বের করা তো আরও ইজি। 1/√p = 1/√p হচ্ছে √2 + 1। আমরা এখন এটার অপোজিট সাইন দিয়ে দুইটাকে মাল্টিপ্লাই করে দিব। এটার অপোজিট সাইনটা হচ্ছে মাইনাস। √2 + 1 ছিল, এর জন্য √2 - 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আমরা এখানেও সেম কাজই করব, √2 - 1 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের থাকলো কি a + b * a - b এর ফর্মুলা পরে which is a স্কয়ার - b স্কয়ার। তাহলে √2 হোল স্কয়ার - 1 স্কয়ার। এন্ড আমরা জানি যে √2 হোল স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার, মানে √2 হোল স্কয়ার মানে অনলি 2, 2 - 1, আর এখানে থাকে √2 - 1। তো 2 - 1 থাকে 1, 1 আমাদের লেখার কোনো প্রয়োজন নেই, আমরা লিখতে পারি √2 - 1। তাহলে আমরা √p আর 1/√p এর ভ্যালু পেয়ে গেলাম। এখন দেখি আমাদের এইখানে এই ফর্মুলাটাতে আমাদের প্রয়োজনটা কি পড়ে, যেটা আমাদের নেসেসারি আমরা ওই ভ্যালুটা ইউজ করব। এখানে আমাদের নেসেসারি ভ্যালু আছে হচ্ছে a + b, দ্যাট মিনস √p + 1/√p ইউজ হবে। আমাদের মাইনাস ইউজ হবে না, মাইনাস তো এখানে, দ্যাট মিনস আমাদের এই জায়গাগুলোতে মাইনাস ইউজ হবে না, আমাদের শুধু প্লাসটা লাগবে। তো আমরা প্লাসের জন্য বের করে ফেলি, √p + 1/√p বের করে ফেলি। এটা হবে √2, একদম এই যে ভ্যালু বসাচ্ছি, √2 + 1 প্লাস √2 - 1, +1 - 1 চলে গিয়ে 2√2 থাকে। 2√2 এখানে যদি আমরা ফর্মুলাটা আগে লিখে নিই, ফর্মুলাটা হচ্ছে একদম আমি দেখে দেখেই লিখছি, √p + 1/√p হোল কিউব -3ab which is √p * 1/√p a + b, √p + 1/√p। লিটারালি আমরা ফর্মুলাটা লিখে ফেললাম। এখন ফর্মুলার জায়গায় আমরা ভ্যালু বসাবো, ভ্যালুটা কি 2√2। তাহলে আমরা যদি এখানে 2√2 দেই, 2√2 হোল কিউব -3, আমাদের এটা চলে যায়, √p চলে যায়, তারপর এখানে থাকে হচ্ছে 2√2। এখন 2√2 হোল কিউব কি হয়, 2 কে স্কোয়ার করলে আসে 4, আর √2 কে যদি কিউব করি তাহলে আসে 8, আর √2 কে কিউব করলে আসে 2√2। লিখলাম -3 2√2, এটা এখানে থাকলো। 16 √2 -6√2, তাহলে থাকে আমাদের 10√2 which is our right hand side। এটা আমাদের ছিল লেফট হ্যান্ড সাইড। left hand side equal to right hand side, that means proved। এই ম্যাথটা তাহলে আমরা বুঝে গেলাম, এটা তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো। এটা ছিল টাইপ 2 এর একটা ম্যাথ। আমরা কিন্তু ম্যাথের রুলস জানছি, নট আমরা সব ম্যাথ করছি, কারণ সব ম্যাথ করার আমাদের টাইম নেই, আমাদের আর একদিন টাইম আছে। তো আমরা রুলসগুলো জেনে নিব যাতে এরকম সিমিলার ম্যাথ আসলে আমরা করতে পারি। আমরা এখন টাইপ 2 এর আরেকটা ম্যাথ দেখব। এই ম্যাথটাও আগের ম্যাথটার মতোই, কারণ এটার মধ্যে কিউব ইউজ করা হয়েছে। তো আমরা ফার্স্ট থেকে স্টার্ট করি। আমাদের গিভেন যেটা দেওয়া আছে এটার উপর আমরা ওয়ার্ক করব আর দেখব যে কিভাবে গিভেন আর আমাদের গিভেনটা কিভাবে প্রুভের ক্ষেত্রে আমাদের কাজে আসতে পারে। তো ফার্স্টে আমরা এটা নিয়ে স্টার্ট করি, তারপর দেখব ওখানে কি করা যায়। এটাকে আমরা যদি এইভাবে লিখি, a স্কয়ার + b স্কয়ারের ফর্মুলা দেখো আগে থেকেই দেখা যাচ্ছে। আমরা জানি a স্কয়ার + b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab। তাহলে আমরা এটা করি, a plus b whole square - 2ab which is 322।
এটাই দেয়া ছিল। এখন আমরা দেখব যে এই জায়গায় আমাদের এই x আর 1/x চলে যায়, তখন x প্লাস 1/x হোল স্কোয়ারটা থাকে -2 ইকুয়াল টু 3 2 2। এখানে আমরা লিখতে পারি এভাবে যে এই 2টাকে রাইট সাইডে নিয়ে গেলে x প্লাস 1/x থাকে হোল স্কোয়ার ইকুয়াল টু 3 2 2 প্লাস 2 which is 324। তাহলে আমরা এই রুটটাকে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই তখন কি হবে, x প্লাস 1/x ইকুয়াল টু 324 রুট ওভার 324। তাহলে এটা আমরা দেখব যে রুট ওভার 324 কত হয়। আমরা এটা করতে থাকি, এটাকে আমরা এভাবে লিখতে পারি হোল স্কোয়ার মাইনাস 1/√x হোল স্কোয়ার। দেখো তো এটাকে আমরা কেন এভাবে লিখতে পারলাম, কারণ এই রুট আর স্কোয়ার চলে গিয়ে এটাই থাকে, একদম সেম এটাই থাকে। আমরা জাস্ট সেম লাইনটাই লিখলাম, রুট আর স্কোয়ারটা ইনক্লুড করলাম জাস্ট। আর এখানে আমাদের থাকলো রুট ওভার 324। এটাকে আমরা এখন মাইনাসের ফর্মুলাটাতে নিয়ে আসি, কারণ আমাদের মাইনাস দেওয়া আছে, এই জন্য আমরা মাইনাসের ফর্মুলাটাতে নিয়ে আসবো। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের ফর্মুলাটাতে কি আসে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে রুট x মাইনাস 1/√x a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা হচ্ছে রুট ওভার 324। এখন আমাদের এই x রুট x আর রুট x চলে যায়, তো থাকে রুট x মাইনাস 1/√x হোল স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু রুট ওভার 324। এখন থাকে আমাদের রুট x মাইনাস 1/√x হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 3√4 মাইনাস 2। তাহলে আমাদের এখানে একটা টাইপে চলে আসলো, এখানে আমাদের স্কোয়ারটাকে আমরা সরাই ফেলবো, রাইট সাইডে নিয়ে নিব। তাহলে স্কোয়ারটাকে এখন রাইট সাইডে নেওয়ার টাইম চলে আসছে। রুট ওভার 324 এটা আসবে হচ্ছে আমাদের 18 মাইনাস 2। এটা আমরা যদি ক্যালকুলেটরে বসাই তখন 18 আসবে। 18 মাইনাস 2 হচ্ছে কি আমাদের 16। তাহলে রুট এক্স মাইনাস 1/√x হোল স্কোয়ার, একটু লাইনের উপরে চলে গেল, 18 মাইনাস 2। তাহলে আসে রুট এক্স মাইনাস 1/√x হোল স্কোয়ার ইকুয়াল টু 16। দ্যাট মিনস রুট এক্স মাইনাস 1/√x ইকুয়াল টু রুট ওভার 16। রুট ওভার 16 মানে হচ্ছে 4। কেমনে রুট ওভার 16, এই স্কোয়ারটাকে রাইট সাইডে নিয়ে গেলে 16 এর উপর রুট চলে আসলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে অনলি 4। তাহলে রুট এক্স মাইনাস 1/√x এর আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে আমরা কেন এই জিনিসটা বের করলাম, আমরা এই পর্যন্ত কেন আসলাম। দেখাই যাচ্ছে এখানে আমাদের মাইনাসের কিছু একটা বের করতে বললো, তাই না, প্রুফ করতে বললো যেটাতে মাইনাস রিলেটেড, দ্যাটস ওয়াই আমরা এখানে মাইনাস আনলাম। রুট এক্স কেন আনলাম, কারণ আমাদের রুট রিলেটেড, এর জন্য রুট আনলাম। এখন দেখি এইটা কি আমাদের কাজে লাগানো যায় কিনা এখানে। সো আমি এখানে রাইট সাইডে একটা ইজি করার জন্য লিখে রেখেছি এক্স রুট এক্স মানেই কিন্তু রুট এক্স হোল কিউব। কেমনে, রুট এক্স হোল কিউব মানে কি, রুট এক্স হোল কিউব মানে হচ্ছে রুট এক্স ইন্টু রুট এক্স ইন্টু রুট এক্স। দুইটা রুট এক্স একসাথে হয়ে কি করলাম, আমি রুট এক্স হোল স্কোয়ার করলাম, দুইটা রুট এক্স, আর এই একটা রুট এক্সকেই রাইট সাইডে রেখে দিলাম এভাবে। তাহলে রুট আর স্কোয়ার চলে গিয়ে শুধু এক্স রুট এক্স থাকে। তাহলে এটা কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল যে কিভাবে আমরা রুট এক্স হোল কিউবকে এক্স রুট এক্স লিখে ফেলতে পারছি। তো এখন আমাদের এই জিনিসটাকে আমরা রুট এক্স হোল কিউব লিখতে পারি এখান থেকে। তাহলে আমরা এভাবে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স রুট এক্স মাইনাস 1/x রুট এক্স। এটা হবে হচ্ছে আমাদের রুট এক্স হোল কিউব, রুট এক্স হোল কিউব মাইনাস 1/√x হোল কিউব। এটা দেখো ডিরেক্টলি ফর্মুলা যায়, আমি এটা লিখে ফেলেছি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা which is a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b হোল কিউব
a minus b whole cube plus 3ab into a minus b plus 3ab into a minus b। এখন আমরা এটার তো ভ্যালু পেয়ে গিয়েছিলাম 4, তাহলে 4 এর কিউব করব, 4 এর কিউব করব আর এখানে থাকে আমাদের 3 আর এটা আমাদের ভ্যালু 4 পেয়ে গিয়েছিলাম আমরা আগে থেকে। এখন 4 কে কিউব করলে হয় 4 টাইমস 4 টাইমস 4 মানে 16 টাইমস 4 মানে 64। 64 প্লাস 3 টাইমস 4 হচ্ছে 12, তাহলে 76 আসে, which is our right hand side। তাহলে কি এটা প্রুভড? কত ইজিলি দেখো, কিন্তু এটা দেখে কিন্তু আমরা ভয় পাইতাম, আমিও ইনিশিয়ালি ভয় পেতাম, কিন্তু আমি ম্যাথটা পারি দেখে আমি তোমাদেরকে ইজিলি করে দিতে পারলাম। তোমরা কিভাবে থিঙ্ক করবা, তোমরা যাতে ভয় না পাও, তোমরা থিঙ্ক কিভাবে করবা, ফার্স্টে রাইট সাইড থেকে শুরু করবা। দেখো এটা কিন্তু এই পাশের অন্য জিনিস, তোমরা ফার্স্টে স্টার্ট করবা হচ্ছে এইখান থেকে, মানে প্রুভেরটা থেকে। প্রুভের লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে ওইটাকে আস্তে আস্তে করে সিম্পলিফাই করতে থাকবা। সিম্পলিফাই করতে করতে এই যে এটাও ছিল না এখন, এই যে সিম্পলিফাই করতে করতে আমরা দেখলাম যে রুট এক্স হোল কিউবটাকে আমাদের লাগছে। ফর্মুলাতে বসানোর পরে এতটুকু লাইনে তো আমাদের কোনো কিছু চাওয়ার নাই, অন্য কিছু এখান থেকে আসার কোনো ব্যাপার ছিল না, এটা এইটুকুই ছিল। এরপরে আমাদের দরকার ছিল ভ্যালু, ভ্যালুগুলো আমরা কোথা থেকে নিয়েছি, এখানে সব নেসেসারি ভ্যালুগুলো আমরা এখান থেকে বের করেছি। তো আমরা এখান থেকে যেই টুইস্টটা এই ম্যাথটার মধ্যে আছে সেটা হচ্ছে এই জায়গাটাতে কয়েকটা ফর্মুলা ইউজ করা হয়েছে যেটা আমরা আগের থেকে গেস করতে পারবো না। যেটা দেয়া থাকবে ওইটাকে সিম্পলিফাই করব, করা শেষ, সিম্পলিফাই কিন্তু এখানেই শেষ। এরপরে এই লাইনটা কিভাবে আসলো এটাই আমাদের অনেকের মাথায় আসার কথা না, এটা আসবে কারণ আমাদের রুট প্রয়োজন, এই জন্য আমরা ওদেরকে রুট করব। রুট করার পর আমি খেয়াল করলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু দুইটা ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটা ফর্মুলা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কোনটা চুজ করব আমরা? এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এখানে যেটা আছে এটা চুজ করব, বিকজ আমাদের প্রুভের এখানে মাইনাস আছে, এই জন্য আমরা মাইনাসটা নিব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2abটা চুজ করেছি এখানে। এই কারণে আমাদের এখানে রুট এক্স মাইনাস 1/√x এর ভ্যালুটা আমরা এখানে পেয়েছি, আর এই ভ্যালুটা এখানে বসায় দিলেই ম্যাথটা কত সিম্পল। তো এটা ছিল আমাদের টাইপ 2 এর আরেকটা ম্যাথ, এটা আমাদের কুমিল্লা বোর্ড 2025-এ এসেছে। আমি এতক্ষণে যতগুলো ম্যাথ করালাম আর করাবো সবগুলাই বোর্ডের ম্যাথ। আমরা এখন টাইপ 3 এর একটা ম্যাথ দেখবো, এটাও একটা বোর্ডের ম্যাথ, এটা একটু ডিফিকাল্ট একটা ম্যাথ কারণ এখানে a⁵ প্লাস 1/a⁵ এর একটা টার্ম আছে এই ম্যাথটাতে। তো আমরা ফার্স্টে এই জিনিসটা বুঝে নিই। তো এখানে আমি একটু সিম্পলিফাই করে এটা লিখে রেখেছি যাতে আমাদের ফর্মুলা বসাতে ইজি হয়। তোমরা চাইলে এটা ভেরিফাই করে দেখতে পারো যেটা আসলেও কি এটা আসে কিনা। a⁵ প্লাস 1/a⁵ যদি আমরা সিম্পলিফাই করি তো এটা দেখতে এরকম হয়, a³ প্লাস 1/a³ ইন্টু a স্কোয়ার প্লাস 1/a² মাইনাস a প্লাস 1/a, এটা আসে। এটা আমরা এভাবে লিখলাম কেন? কারণ যাতে আমাদের ফর্মুলা থেকে আমরা ভ্যালু বসাতে পারি। তো ফার্স্টে আমরা এখানে চলে যাব, এখানে দেওয়া আছে যেটা এটা আগে লিখবো, গিভেন ভ্যালুটা অথবা এক্সপ্রেশনটা আমরা আগে লিখে ফেলবো, ইকুয়াল টু 0, এটা গিভেন ছিল। আমরা অর এখান থেকে শুধু 1টাকে রেখে মাইনাস 2√6a কে রাইট সাইডে নিয়ে গেলে এরকম আসে। এখন আমরা a কে দুইজনের, আমরা বেসিক্যালি লেফট সাইডে a কে নিয়ে আসলে এটা ডিভিশন হয়ে যাবে, ইকুয়াল টু 2√6, যেটা আমরা এভাবে লিখতে পারি a স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস 1/a ইজ 2√6। এখন আমরা a স্কোয়ার আর a চলে গেলে থাকে a প্লাস 1/a ইকুয়াল টু 2√6, এটা থাকে। এখন আমাদের এটাই দেখো, এই জিনিসটাই এই ফর্মুলাগুলোতে ইউজ হবে, এটা আমরা বুঝে গেলাম। এখন এই জিনিসটাকে আমরা সিম্পলিফাই করব। সো দ্যাট বললো, সো দ্যাটের লেফট হ্যান্ড সাইডটাকে আমরা নিব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a⁻10 প্লাস 1/a⁵। এখন আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিলে a⁻10/a⁵ প্লাস 1/a⁵ হয়, which is a⁵ plus 1/a⁵। এটা আমরা মুখস্থ লিখে দিচ্ছি কারণ এটা আমরা জানি, এটা হচ্ছে a³ প্লাস 1/a³
এটার সাথে মাল্টিপ্লাই হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, মাইনাস হয়ে যাবে আমাদের এটা মাইনাস, জাস্ট আমরা সিম্পলিফাইড ভার্সনটাকে লিখে ফেলছি। এখন আমাদের টাইম হচ্ছে ফর্মুলার মধ্যে ভ্যালু বসানো, কিন্তু এখানে আমাদের আছে a কিউব প্লাস 1/a কিউব, এখানে তো কিউব নাই, তো এটার ফর্মুলা আমরা লিখে ফেলি। a কিউব প্লাস 1/a কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস b কিউব, আমরা ফর্মুলা অনুযায়ী লিখে ফেলছি। এটা হবে যে a প্লাস বি হচ্ছে এটা a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা লিখে ফেললাম। এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা লিখলাম, প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা এটা ইউজ করব, কারণ আমাদের প্লাসের টার্মটা আমরা এখানে দেওয়া আছে, মাইনাসটা ইউজ করবো না কারণ মাইনাসটা আমাদের দেওয়া নাই, তো আমরা প্লাসেরটা ইউজ করবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে লিখি আমরা, তোমরা হোপফুলি দেখতে পাচ্ছ, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখলাম, আর এটা অ্যাজ ইট ইজ থেকে গেল। আই হোপ দেখতে পাচ্ছ, আমি জাস্ট এইটা লিখে ফেললাম অ্যাজ ইট ইজ, যেটা দেওয়া ছিল ওইটি লিখে ফেললাম। এখন a প্লাস 1/a হোল কিউবের জাস্ট এই ভ্যালু বসায় দিব, দেখো কত ইজি হয়ে গেল, অ্যাজ আমরা এটা বের করে রেখেছিলাম, হোল কিউব মাইনাস 3a চলে গেল, a প্লাস 1/a হচ্ছে এই যে এখানে 2√6, যেটা আমরা এখানে বের করেছিলাম 2√6, প্লাস 2√6 হোল স্কোয়ার মাইনাস 2, এটা চলে গেল, তাহলে এটা থাকলো মাইনাস 2√6। এখন দেখো 2√6 কে হোল কিউব করলে আসে 48√6, এটা তোমরা ক্যালকুলেটরে করে দেখতে পারো। আর হচ্ছে 3 টাইমস 2 হচ্ছে 6√6, প্লাস 2√6 কে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে আমাদের আসে 24, তাহলে 24 মাইনাস 2, আর এখানে আসে মাইনাস 2√6, এরকমই আসে আমাদের। তো আমরা এখানে লিখতে পারি, এখান থেকে আমাদের চলে গেল হচ্ছে 6 চলে গেলে আমাদের থাকে 42√6, প্লাস এখানে 24 থেকে চলে গেল আমাদের 2, তাহলে থাকে 22 মাইনাস 2√6। এখন এখান থেকে চলে গেল আমাদের 42 ছিল, 48 থেকে 6 চলে গেলে থাকে আমাদের 42√6 আর 22 আমাদের এখানে মাল্টিপ্লাইড হয়ে যাবে, তাহলে আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি তখন আমাদের আসে হচ্ছে 42√6 এর মাল্টিপ্লাই আসে 924√6, এটা আমরা ক্যালকুলেটরে বসালে বের করতে পারবো। 42√6 আর এই যে 22 কে মাল্টিপ্লাই করব, বেসিক্যালি এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, কারণ হচ্ছে এখানে একটা মাল্টিপ্লাইড আছে, এই দুটো কিন্তু মাল্টিপ্লাইড, দেখো এইটা আর এটা মাল্টিপ্লাইড, তো এটা হচ্ছে এটার ফর্মুলা ছিল, এটার ফর্মুলা, এখন এটা হবে মাল্টিপ্লাইড, এখানে প্লাসটা হবে না, এটা হবে মাল্টিপ্লাইড, তাহলে এটাও মাল্টিপ্লাইড আছে আর এটা হচ্ছে মাইনাস, দ্যাট মিনস আমরা যদি ব্র্যাকেট দিই, দেখো ব্র্যাকেট না দিলে কতটা প্রবলেম ক্রিয়েট হয়, দেখলা? তাহলে আমাদের ব্র্যাকেটটা আমরা কন্টিনিউ করব, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, দেখো এটার ভ্যালুটা এখানে লিখলাম ক্যালকুলেট করে, এটাও ক্যালকুলেট করে এখানে লিখলাম, এটার অ্যান্সারটা এটা -2, এই যে আমাদের এখানে একটা ব্র্যাকেট, আর এটা হচ্ছে এইটার ভ্যালুটা a প্লাস 1/a এর ভ্যালুটা 2√6। এখন আমাদের এই দুটা তার মানে কি মাল্টিপ্লিকেশন হবে, কেমনে বুঝলাম? 48 মাইনাস 6 আসে আমাদের 42টা লিখলাম, এখানে 24 মাইনাস 2 আসে হচ্ছে 24 মাইনাস 2 22, আর এইটা এখানে থাকলো। এখন 42√6 আর 22টা মাল্টিপ্লাইড হলে হয় 924√6 মাইনাস এই 2√6টা থাকবে, 924√6 মাইনাস 2√6 আসে 922√6। দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইডে মিলে গেল না, রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ম্যাথটার মধ্যে ডিফারেন্ট কি ছিল, এটা জাস্ট এখানে a⁵ এর ম্যাথ, এর আগেগুলো আমরা a⁵, a⁵2 মানে a স্কোয়ার a কিউবের ম্যাথ করেছি, আমরা কখনো a⁵ এর ম্যাথ করিনি, আমরা এটা এখন দেখলাম। তাহলে আমরা এখানে আরেকটা ম্যাথ নিয়ে আসলাম, যেটা হচ্ছে টাইপ 4 এর একটা ম্যাথ।
টাইপ 4 এর ম্যাথটা একটু ডিফারেন্ট, কারণ এতক্ষণ ধরে আমাদের কাছে পি অথবা এক্স যেটাই বলছিলাম আমরা দেয়া ছিল, আর আমাদেরকে এটা প্রুফ করতে বলা ছিল। এখন উল্টাটা করতে বলেছে, রিভার্সটা। আমরা এইটা দেয়া আছে, আমরা এটাকে প্রুফ করব। তো প্রুফটা আমরা কিভাবে করব, এই ম্যাথটা একটু ডিফারেন্ট, এজন্য আমি এটাকে আলাদা করে টাইপ করেছি। এইটা আমাদের বোর্ডের ম্যাথ, এতক্ষণ পর্যন্ত যা করলাম সবই বোর্ডের ম্যাথ। তো চলো আমরা এটাকে আগে সিম্পলিফাই করে ফেলি। পি কিউব প্লাস 1/p কিউব, এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে পি কিউব থাকলো প্লাস 1/p কিউবকে আমরা যেটা দেওয়া আছে এটা লিখলাম, যেটা দেওয়া আছে এটা লিখলাম, গিভেন। দিস ওয়াজ আওয়ার গিভেন এক্সপ্রেশন। তো এটাকে আমরা যদি আমরা এভাবে লিখি, এলসিএম করি নিচে, তাহলে পি কিউব আসে, তাহলে p⁶ প্লাস 1 ইকুয়াল টু 18√3। তাহলে আমরা এখন p⁶ প্লাস 1 ইকুয়াল টু 18√3p³ আমরা রাইট সাইডে মাল্টিপ্লাই করে নিয়ে গেছি। p⁶ প্লাস 1 এর জায়গায় আমরা এটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস 18√3p³ প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা এটা একটা ডিফারেন্ট এক্সপ্রেশন বানিয়ে ফেলেছি। এখন আমাদের কি করতে হবে, আমরা দেখব যে আমাদের কোনো একটা ফর্মুলাতে কি এটা পড়ে নাকি পড়ে না। তো চলো p⁶কে আমরা লিখতে পারি p² লিখতে পারি, আবার p³ লিখতে পারি। আমাদের যেটা ইজি হয় সেটা দেখতে হবে। আমাদের দেখতে হবে যে p³ এর ফর্মুলাটা একটু টাফ হয়ে যায়, এখানে p² এর ফর্মুলাটা ইজি হয়, তাহলে আমরা p³ লিখতে পারি, কারণ স্কোয়ারের ফর্মুলা তাহলে আসবে। এটাকে আমরা a ধরলাম, a² মাইনাস এখানে আমাদের আসলে হচ্ছে 18√3p³ প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা জাস্ট এটাকে এভাবে লিখলাম। এখন আমরা একটা জিনিস দেখলাম যে এটা কি কোনো ম্যাথের মতো, মানে কোনো ফর্মুলার মতো দেখতে পড়ে কিনা। তো আমরা ফার্স্টে কি করব, এই জিনিসটাকে আমাদের ভাঙানো হবে, আমাদের ফার্স্ট টার্গেট। এটাকে আমরা আগে সিম্পলিফাই করে ফেলি। এটা হবে p³ মাইনাস 2 a, তাহলে কি হবে, a হবে হচ্ছে আমরা যদি ধরি এটাকে p³ a, এটা আসলো। এখন b আমাদের কি হবে, দেখো যদি 18 এর মধ্যে থেকে যদি 2 চলে যায়, এখানে 18√3কে আমরা এভাবে লিখছি, দেখো 18√3 মধ্যে যদি 2 চলে যায়, 2 এর সাথে আর কি মাল্টিপ্লাই করব, 9√3, তাই না, 9√3। তাহলে আমাদের 18 এর মধ্যে থেকে 2 আর p² চলে গেল, তাহলে থাকে 9√3 প্লাস আমরা এখানে আরেকটা 9√3 যেহেতু আমরা এক্সট্রা এনে ফেলেছি বলতে এটা আমাদের ফর্মুলার কারণে 9√3 আনতে হবে এখানে, কারণ a² মাইনাস 2ab প্লাস b², এটাকে আমাদের b ধরতে হবে। তাহলে এই জিনিসটাকে আমরা b যদি ধরি তাহলে b² করতে হবে, কি কিরকম হবে, আমাদের এখানে 9 আনতে হবে। তাহলে যদি আমরা √3কে হোল স্কোয়ার করি তাহলে কি আসবে, √3কে হোল স্কোয়ার করলে আসে শুধু 3। যদি আমরা 3√3কে হোল স্কোয়ার করি, দেখি তো 3√3কে আমরা হোল স্কোয়ার করে দেখি, 3√3কে যদি আমরা হোল স্কোয়ার করি তখন আসে হচ্ছে 3² হচ্ছে 9, আর এই √3 এর জায়গায় না, √3 হোল কিউব করতে হবে বেসিক্যালি। দাঁড়াও, লেট মি do this again. 9√3 হোল স্কোয়ার, এখানে যদি আমি লিখি, এখান থেকে আবার দেখি, p³ হোল স্কোয়ার মাইনাস 18√3p³ প্লাস 1, এই লাইনটা থেকে এই লাইনটার মধ্যে কোনো চেঞ্জই আসেনি, আমরা জাস্ট √3p³ হোল স্কোয়ার করেছি এখানে p⁶ থেকে ভাঙানোর জন্য। এখন আমরা দেখলাম যে a² মাইনাস 2ab প্লাস b², তো যেহেতু আমরা এটাকে b ধরেছিলাম তার মানে 9√3 হোল স্কোয়ার, b², কারণ এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এই জন্য আমরা b² করলাম। এখন দেখি তো এই লাইনে কোথাও 9√3 এক্সট্রা নাই, দ্যাট মিনস আমাদেরকে এখান থেকে মাইনাস করে দিতে হবে।
এই ম্যাথটা একটু ডিফারেন্ট, এই জন্য আমি করাচ্ছি। দেখো এই জিনিসটা আমাদের এক্সট্রা একটা টার্ম হয়ে যায়, এই জন্য আমরা এটাকে মাইনাস করে দিলাম, আর এটা আমরা লিখি নাই, তো এই জন্য +1 লিখে দিলাম। এখন দেখো এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, আমরা কি করলাম, এটা সেম থাকলো, এটাকে ভাঙিয়ে আমরা লিখলাম 2p³ 9√3 লিখলাম, যাতে 2ab ফর্মুলা আসে। a আর b লিখতে গিয়ে আমরা দেখলাম যে এটা তো এখানে আছে, এখানে a³ মানে a স্কোয়ার হয়ে যায়, কিন্তু b স্কোয়ার আমাদের লাগবে, এই জন্য 9√3 হোল স্কোয়ার করলাম। তারপরে দেখলাম এখানে তো 9√3 কোথাও নেই, তো একটা এক্সট্রা জিনিস চলে আসলে, যেন আমরা এটাকে মাইনাস করে দিলাম, আর এই +1 এর +1টা রয়ে গেল। তাহলে আমাদের যদি ফর্মুলায় বসাই a + b হোল স্কোয়ার, না এটা a - b হোল স্কোয়ার হবে, কারণ এখানে মাইনাস আছে, তাহলে a ধরেছিলাম আমরা p³ -9√3 হোল স্কোয়ার, তাহলে আমাদের আসে হচ্ছে p -9√3 হোল স্কোয়ার। আর যদি এটা এখানে এক্সট্রা একটা টার্ম রয়ে যায় না, এটা হচ্ছে -9√3 স্কোয়ারটাকে আমরা মাইনাস করেছিলাম না, ওইটা থাকলো এই টার্মটা, আর এই +1টা রয়ে গেল ইকুয়াল টু 0। এখন আমরা যেটা দেখলাম যে এই ভ্যালুগুলো যদি আমরা ক্যালকুলেটরে বসাই, তাহলে আমাদের আসে হচ্ছে, এটা আমরা লিখে ফেলি, p³ -9√3 হোল স্কোয়ার, এটাকে আমরা রাইট সাইডে পাঠিয়ে দিই, তাহলে কি আসে 9√3 হোল স্কোয়ার -1। তারপর আমি যদি এটাকে p³ -9√3 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, তাহলে আমাদের অ্যান্সার আসে 242। তাহলে এটার অ্যান্সারটা আমাদের 242 আসে, আমরা জাস্ট ক্যালকুলেটরে বসাই দিব। এখন আমাদের এই রুটটাকে আমরা রাইট সাইডে নিয়ে নিব, তাহলে p³ আমরা কিন্তু স্লোলি সিম্পলিফাই করছি জিনিসটাকে, তাহলে √242, আমরা যদি এটা ক্যালকুলেটরে বসাই, √242 মানে হচ্ছে 11√2, একবারে লিখে দিলাম 11√2, পেয়ে গেলাম। এখন আমাদের p³ লাগবে, আমরা ওদেরকে সরাই ফেলতে চেষ্টা করব। সো এখানে আমরা কি করছি, বেসিক্যালি এইটুকু আনার পরে আমরা দেখব যে এখানে আমাদের চাচ্ছেটা কি, প্রুফ করতে বললো, যেটা প্রুফ করতে বললো এটা থেকে আমরা স্টার্ট করব। চলো আমরা এইখানে দেখি যেটা প্রুফ করতে বললো, এটা থেকে স্টার্ট করি। p = √3 + √2, এটাকে যদি আমি হোল কিউব করি, মানে হচ্ছে √3 + √2 হোল কিউব, তাহলে আমরা ডিরেক্টলি এই ফর্মুলাটা ইউজ করব। এটা আসে হচ্ছে √3 হোল কিউব, মানে হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³ দেখো তো তাহলে কি আসে, 3 হোল কিউব করলে আসে 3√3, প্লাস এখানে আসে হচ্ছে 3 × 3 হচ্ছে 9√2, প্লাস এখানে কি আসে 2 স্কোয়ার করলে আসে, √2 স্কোয়ার করলে আসে শুধু 2, তাহলে 3 × 2 হচ্ছে 6√3 প্লাস 2√2, তাহলে এখানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে কি হলো 9√3 প্লাস 11√2। দেখো তো আমরা কি এই লাইনটাতেই আছি না, 9√3 প্লাস 11√2 কীভাবে হয়, p³ = 9√3 প্লাস 11√2, আমরা এই লাইনটাতেই আছি, দেখো এই লাইনটাতে। তো এই লাইনটা থেকে আমরা জাস্ট উল্টাভাবে লেখা স্টার্ট করে দিলে এটাই হয়ে যাবে। দেখি তাহলে এখানে কি হবে, 3√3 প্লাস 9√2 প্লাস 6√3 প্লাস 2√2, এটা করলে আসে আমাদের √3, আমরা জাস্ট দেখে দেখে এই পাশ থেকে লিখে নিচ্ছি, প্লাস 3√3 হোল স্কোয়ার √2 প্লাস 3√3 × √2 হোল স্কোয়ার প্লাস √2 হোল কিউব, আর এটা আসে হচ্ছে √3 প্লাস √2 হোল কিউব। এখানে আমাদের পিটা লিখে যাব, p³ p³ p³, তাহলে কিউব কিউব সরাই ফেললে থাকে শুধু p = √3 প্লাস √2, তাহলে আমাদের কি হলো, প্রুভড কি হলো আমাদের। তাহলে বেসিক্যালি ম্যাথটা এটা অনেক টাফ একটা ম্যাথ, মানে তোমাদের জন্য এটা টাফ হতে পারে, কয়েকজনের জন্য এটা নাও হতে পারে,
কারণ এটার জন্য খুবই প্র্যাকটিস দরকার। আমরা বেসিক্যালি এখানে ফার্স্ট থেকে দেখি, যেটা গিভেন ছিল সেটাকে সিম্পলিফাই করে এই পর্যন্ত আনলাম। এখানে আনার পরে আমরা ট্রাই করেছি যাতে একটা ফর্মুলাতে বসতে পারে, যাতে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি। দেখলাম যে এটা আসলে ফর্মুলাতে পড়ে যায়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, উইচ ইজ a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে পড়ার পর আমি দেখলাম রাইট সাইডে চলে গেল। এই কিউবের থেকে বেসিক্যালি এখানে ছিল p টু দি পাওয়ার 6, আমরা আস্তে আস্তে এটাকে p কিউবে নিয়ে আসলাম, এই স্কোয়ারটাকে সরিয়ে ফেললাম। এই দেখো এই স্কোয়ার এই পাশে গিয়ে রুট হয়ে গেল, 11√2 হয়ে গেল, স্কোয়ারে আনলাম, কিউবে আনলাম। এখন কিউবের থেকে আমাদের টার্গেট হচ্ছে অনলি পিতে আনা। তাহলে কেমনে আনবো? সবাইকে রাইট সাইডে নিয়ে গেলাম, নিয়ে এদেরকে একটা হোল কিউব করার ট্রাই করলাম, যাতে এই কিউব আর এই কিউব চলে যায়। চলে গেলে আমাদের থাকে খালি p ইকুয়াল টু √3 প্লাস √2। তাহলে এই ম্যাথটা তোমরা এখান থেকে তুলে ফেলো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, কারণ এটা একটু ডিফারেন্ট টাইপ ছিল। দিস ইজ আওয়ার লাস্ট টাইপ 5 দেখতে যাচ্ছি। সো টাইপ 5-এ আমি নিয়েছি যশোর বোর্ড 2024-এর একটা ম্যাথ। এই ম্যাথটা বেসিক্যালি রিজলভ ইনটু ফ্যাক্টরসের একটা ম্যাথ, মানে আমরা এটাকে ফ্যাক্টর ক্রিয়েট করব এটার থেকে। তো দেখি আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি। সলভ বলতে আমরা, তোমরা দেখলেই বুঝবো, আমরা এটাকে মাল্টিপ্লিকেশন টার্ম অনুযায়ী আনবো, মানে দুইটা জিনিস মাল্টিপ্লাইড অবস্থায় থাকবে। তো এটাকে আমরা কিভাবে ক্রিয়েট করব, চলো আমরা ফার্স্ট থেকে স্টার্ট করি। এটাকে আমরা আস্তে আস্তে সিম্পলিফাই করব। তো 16a স্কোয়ারকে আমরা কি 4a হোল স্কোয়ার লিখতে পারি কিনা দেখো তো। প্লাস 1/16 মানে হচ্ছে 1/4a হোল স্কোয়ার, বিকজ আমাদের 4কে স্কোয়ার করলে আসে 16, আর a স্কোয়ার তো a স্কোয়ারই আসে। তো আমরা এটা এই লাইন থেকে এই লাইনটা খুবই ভালোভাবে আন্ডারস্ট্যান্ডেবল। এখন হচ্ছে -2ab, দেখো 1/4a, এটা জাস্ট আমরা ফর্মুলা সাজানোর জন্য লিখছি, এটা নাথিং ডিফিকাল্ট, এটা অনেক ইজি। দেখতে পাচ্ছ তোমরা, আমরা জাস্ট ফর্মুলা সাজানোর জন্য এটাকে এভাবে লিখলাম। কি করলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab যাতে ফর্মুলায় আসতে পারি, এজন্য আমরা এখানে a আর বিটাকে আবার নিলাম, a b। এখন 4a কাটাকাটি চলে যায়, তাহলে শুধু 2 থাকে। দেখো আন্ডারস্ট্যান্ডেবল এটা আসলো। 16a মাইনাস 1/a মাইনাস 1/a, সেম জিনিস আসলো। এখন আমরা এটাকে এভাবেই লিখতাম। নাহলে আমরা একটা জিনিস করতে পারি, আমরা এখনই ফর্মুলার অ্যান্সারটা লিখে ফেলি। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা কোন ফর্মুলাতে পড়ে? এই দেখো এই ফর্মুলাতে পড়ে, তার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 4a মাইনাস 1/4a হোল স্কোয়ার, এই ফর্মুলাটাতে আমরা আনতে পারি, লিখে দিলাম। এখানে দেওয়া ছিল হচ্ছে প্লাস 16a মাইনাস 1/a। দেখো এবার একটা জিনিস, 4a এটা জাস্ট সিম্পলি আমি যেটা দেওয়া ছিল উপরের লাইনটা থেকে আমরা লিখে ফেললাম হোল স্কোয়ার, প্লাস 16aটাকে আমরা এভাবে লিখতে পারি না, 4 যদি কমন নেই তাহলে 4a মাইনাস 1/4a। এটা কিভাবে করলাম, দেখো 4 মাল্টিপ্লাই 4 হয় 16, a থাকলো, আবার 4 মাল্টিপ্লাইড বাই 1/4, তো 4 আর 4 চলে গেলে শুধু a থাকে, তাহলে এই লাইনটা স্যাটিসফাই করে এই লাইনটাকে। তাহলে আমরা দেখো এখন একটা জিনিস দেখো, সিমিলারিটি দেখতে পাচ্ছ কিনা, এই টার্মটা সিমিলার না? আমরা তাহলে এটা কমন নিতে পারি, 4a মাইনাস 1/4a কে আমরা নিলাম কমন। তাহলে এখানে একটা কমন নিলাম, থাকে এখানে দুইটা, তার মানে আরো একটা এখানে রয়ে যায়, 4a মাইনাস 1/4a। দেন এটাকে আমরা কমন নিয়ে ফেলেছি, দেন আমরা এখান থেকে কমন নিব। এখান থেকে কমন নিলে আমরা এটা কিভাবে রাখতে পারি, যে এখান থেকে এটা নিলাম, একবার নিয়ে গেলাম, এখন এখান থেকে এটা নিয়ে গেলে থাকে শুধু 4 প্লাস 4। এখন আমরা এটাকে ব্র্যাকেট উঠে এভাবে লিখতে পারি, 4a মাইনাস 1/4a, এইটা একটা পেলাম, আর পেলাম হচ্ছে এই পুরোটা জিনিস, এই ব্র্যাকেটটা উঠে ফেললাম কারণ এই ব্র্যাকেটটার কোনোই দরকার নেই, 1/4a প্লাস 4। এই তো হয়ে গেল আমাদের ম্যাথটা। এই ম্যাথটাও খুবই ইজি ছিল। এটা আমি লিখার রিজনটা হচ্ছে আমাদের এটা আরেকটা টাইপের ম্যাথ, এটা একটা ডিফারেন্ট টাইপ, আর এই টাইপের আরও কিছু ম্যাথ আমাদের বইয়ে আছে, আরও বোর্ডে এসেছে। আমি এটা যশোর বোর্ড 2024 থেকে নিয়েছি।
এরকম বোর্ডের আরও অনেকগুলো ম্যাথ আছে, আমরা চেষ্টা করব সবগুলা ম্যাথ যাতে আমরা করি। আমি যেগুলো দেখালাম এগুলো নিয়ম, জাস্ট আমি রুলস দেখালাম, এগুলা কিন্তু সেম সেম আসবে না এক্সামে। কিন্তু আমি যে রুলসগুলো দেখালাম এই রুলসের ম্যাথ 100% আসবে, এটা আমি বলতে পারছি। তাহলে তোমরা এই রুলসের ম্যাথ বাসায় প্র্যাকটিস করো, সেম ম্যাথ করো, আর বোর্ডের ম্যাথগুলো করবা 100%। আর চেষ্টা করবা যে ফর্মুলাগুলো যাতে না ভুলো। তুমি যদি ফর্মুলা মনে রাখো তাহলে যেই টাইপেরই ম্যাথ আসুক না কেন তুমি সব ম্যাথই কভার করতে পারবা। তাহলে তোমরা আমার আজকে দেওয়া সবগুলা ম্যাথ তোমরা লিখে ফেলো, খাতায় তুলে ফেলো, আর এই ফর্মুলাগুলো তোমরা সবসময় মনে রাখবা আর লিখে লিখে প্র্যাকটিস করবা। এইগুলা কিন্তু মনে থাকে না, একদম ভালো মতো মেমোরাইজ করবা আর লিখে লিখে প্র্যাকটিস করবা যাতে তোমাদের মনে থাকে। আর বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম, আশা করি তোমাদের এক্সাম অনেক ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ।